ঈদ উল ফিতর সামনে রেখে এখন জমজমাট কিশোরগঞ্জের ভৈরবের জুতা শিল্প। রমজানের শুরু থেকে ব্যস্ত জুতা তৈরির ৫,০০০ কারখানার ২ লাখের বেশি শ্রমিক, যারা বলছেন বছরের এই সময়টা তাদের আয়ের প্রধান মৌসুম। এবারও তারা আশা করছেন ঈদের আগে ২০০ কোটি টাকার বেচাকেনা হবে। আলামিন টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। স্বাধীনতার কয়েক বছর পরই কিশোরগঞ্জের ভৈরবে যাত্রা শুরু করে জুতা শিল্প। এ শিল্প গতি পায় ৯০ দশকের শুরুতে। এরই মধ্যে জুতার শহর হিসেবে পরিচিত পেয়েছে ভৈরব। প্রতিদিন হাজার হাজার কার্টন জুতা রেল, সড়ক ও নৌপথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। ঈদ সামনে রেখে ছোট বড় কারখানাগুলোতে চলছে বিরতিহীন ব্যস্ততা। শ্রমিকরা বলছেন এটি এখন দেশের সবচেয়ে বড় জুতা শিল্প। প্রায় ৫,০০০ জুতা কারখানায় লক্ষাধিক শ্রমিক দিনরাত কাজ করে যাচ্ছেন। ঈদের সিজনে দেখা যাচ্ছে বাজার ভালো থাকে, সেক্ষেত্রে আমাদের কাজের চাপ থাকে অতিরিক্ত। দিন ২৪ ঘন্টা আমরা কাজ করি, কারণ কাজ করলে আমরা ওভারটাইমটা বেশি হয়, কাজ ও বেতন পাই। সেই টাকাটা দিয়ে আমরা ঈদে আনন্দ করে চলতে পারো। ঈদের সিজনে সবসময় কাজ বেশি থাকে, সবাই কাজ করে মজা পায়। আল্লাহর রহমতে এই যে বিবিদের, জেন্টস, লেডিস, এরপরে বাচ্চাদের, বেবিদের সব ধরনের জুতা আমরা তৈরি করি এখানে। মনে হচ্ছে ইনশাল্লাহ আমাদের ভালো হবে সামনে ঈদ সিজন। পাইকাররা বলছেন ভৈরবের জুতা ডিজাইন, গুণগত মান ও দামে সাশ্রয়ী। এবারের ঈদে অন্তত ৩৮টি ব্র্যান্ডের জুতা তৈরি হচ্ছে এখানকার কারখানায়। যাতায়াত ব্যবস্থা খুব ভালো, এখানে মাল খুব সীমিত রেটে পাওয়া যায়, এই জন্য আমরা সাথে সাথে ভৈরব আসি। রেটও কম, আমরা খুব লাভবান হই এবং যাতায়াত সুবিধা খারাপ না। আবার কোরিয়ার সার্ভিসে মহাজনের কাছে মাল চালি করে সে পাঠা দেয়। ভৈরব পাদুকা কারখানা মালিক সমিতির সভাপতি জানান, এবারের ঈদ ঘিরে তারা ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা দেখছেন। আমরা যদি সরকারি কোনো সহযোগিতা পাই, যেমন করোনার সময় আমরা 4% লোন পাইছিলাম, এরকম আমাদের এই শিল্পের জন্য 4 বা 7 সর্বোচ্চ 7% লোন যদি পাই সহজ শর্তে, তাইলে আমার এই শিল্পটা আরো আগায় যাবে। বর্তমানে এখানকার তৈরি জুতা এশিয়া সহ মধ্যপ্রাচ্যের 5টি দেশ সৌদি আরব, কুয়েত, দুবাই, ব্রুনাই ও নেপালে রপ্তানি হচ্ছে। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, ভৈরবের জুতা শিল্পের আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন টিটু। আলামিন, ঈদকে কেন্দ্র করে তো কারিগররা বেশ ব্যস্ত সময় পার করছেন। জুতার বেচাকেনা কেমন চলছে, কি বলছে তারা, আর কেমন বেচাকেনার আশা করছেন কারিগররা, কি তথ্য রয়েছে? ধন্যবাদ লাবণী। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে কিন্তু নাওয়া খাওয়া বলে কাজ করে যাচ্ছেন পাদুকা কারিগররা। এছাড়াও আমরা যেমনটি পাদুকা কারখানা মালিকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এবারের ঈদে তারা কিন্তু প্রায় ২০০ কোটি টাকার লেনদেন করতে পারবে বলে ধারণা করছেন। এছাড়াও আমরা যেমনটি জানি যে এই বন্দরনগরী ভৈরব দেশের রাজধানীর পরেই কিন্তু পাদুকার শিল্পনগরী হিসাবে গড়ে উঠেছে। ফলে কিন্তু আমরা যেমনটি সকালে এসেই দেখতে পেরেছি, আমি এই মুহূর্তে রয়েছে একটি পাইকারি পাদুকা মার্কেটের সামনে, আজিজ সুপার মার্কেটে। এই মার্কেটে কিন্তু সকাল থেকেই পাইকার অর্থাৎ ব্যাপারীরা ভিড় করছেন, আমরা যেমনটি দেখছি। এছাড়াও কিন্তু আমরা যেমনটি জানি যে এই পাদুকা শিল্পের কারিগররা কিন্তু রমজান মাসকে সামনে রেখেই তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকেন। তো এছাড়াও কিন্তু এখানকার উৎপাদিত পাদুকা দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন তারা। ফলে কিন্তু দেশের জাতীয় অর্থনীতিতেও এক বিশেষ ভূমিকা রাখছেন এই পাদুকা শিল্প। এই ছিল ভৈরব থেকে আমার কাছে পাদুকা শিল্পের সর্বশেষ খবরাখবর। টিটু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।